অনেকদিন পর জামাইদের বাড়ি যাচ্ছি, হাতে বড় বড় খাসির লেগ পিস খাবো, কি বড় বড় মিষ্টি খাবো, দই খাবো পেট ভরে। কি না খাবো আজকে। মা সুন্দরী কোথায় রে? তোর বাবা আছে? আব্বা এসছো? আব্বা ভালো আছো? হ্যাঁ মা ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আব্বা ভালো আছি। তুমি বিয়ের পর তো এলে প্রথম, তা কি খাবে, খাসি না দিয়েছি না মুরগি? জামাই বাড়ি এসছি বলে কথা, একটু খাসি হলে ভালো হয়। বাড়িতে পুরি মাছ ধরে না, জামা বাড়িতে এসে বলে খাবে খাসি। আচ্ছা ঠিক আছে আব্বা। এই শুনছো? শুনলাম তো তোমার বাবা খাসি খাবে। তা শুনলে যখন বসে আছো, যাও, আমার বাবা খাবে খাসি, মুরগি দিছি, দই ফই মিষ্টি মিষ্টি নিয়ে আসো, যাও। এই দেখো বলছি এখন বাজারের হাল খুব খারাপ, এখন খাসি দই মিষ্টি কোথায় পাবো? হাতে একটা চারানা পয়সাও বন্ধ নেই। তা দাঁড়াও, তার ব্যবস্থা আছে। নাও যাও, এই এলাকাতে ঢুকবে, ওই এলাকাতে বেরিয়েছে, বাজার করে বাড়ি আসবে। আর আমার আর কি একটু মান সম্মান রাখলে? তোমার বাপের সামনে ঝোলাটা দিতে হলো। জামাই বেশি পাকামো করো না, ব্যবসা করি বলে মেয়ে এনেছো, এসে দেখি তুমি ভিক্ষা করে খাও। ব্যবসাটা খুব খারাপ না, চালিয়ে রাখতে পারলে তুমি বড়লোক হয়ে যেতে পারো, ওই জন্য তো আমি কিছু বলি না। তুমি আর চুরি করে খাচ্ছ না তো? শ্বশুর আব্বার বুদ্ধি আছে, স্মার্ট স্মার্ট। কার শ্বশুর দেখতে হবে তো। আচ্ছা আমি আসি। 500 টাকা আজকে সারাদিন খাবো, কিন্তু এই টাকাটা কি নেওয়া আমার ঠিক হবে? পরের টাকা 500 টাকার জন্য আবার হারটা দিতে হবে। ও ভাই এই শোনো শোনো। কি হলো দাদা বলো? তুমি কি ফকির? না আমি উকিল। কি করে? মানে দেখতে পাচ্ছ না কাঁধে ঝোলা, ছেঁড়া পাটা গেঞ্জি, তাই ফকির হবো না কি হবো? ও আমার মনে হচ্ছে না তুমি ফকির, তোমার যা চুলের কাটিং, তোমার যা ভাঁজ, আমার মনে হচ্ছে না তুমি ফকির। এনাও 500 টাকা নাও। 500 টাকা? এত টাকা তো আমার কাছে খুব হয়নি। এটা তুমি পুরোটা নে নাও, আমি এটা হাতে দিয়ে ঘুরে গেছি, ভাবলাম আমি নেবো না, তোমাকে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার আরো টাকা ঘুরে পা তৌফিক দান করুক। ও ভাই কি হয়েছে ভাই? আমার 500 টাকা পড়ে গেছে, কাউকে পেতে দেখেছো? টাকাটা আমি পেয়েছিলাম গো, এক্ষুনি একটা ফকিরকে দিয়ে দিলাম। ওইসব গান আছে বাদ দাও, আমার টাকাটা পেয়েছো, আমার ফেরত দাও, না তো এক্ষুনি পুলিশ ডেকে থানায় ভরে দেবো। এই খেয়েছে মহাবিপদে বললাম তোরে, তোমাকে থানায় ফোন করতে হবে না, এই 500 টাকা তুমি নাও। হ্যাঁ ঠিক আছে, বাঁধলাম। শালা আজকে কার মুখ দেখে যে উঠলাম, সকাল সকাল বাঁধতে চলে গেল। দাও না বাবু দাও না, সকাল থেকে কিচ্ছু খাইনি, 50 টাকা দাও না। এই পাছার দাও না বাবু দাও না, সকাল থেকে কিচ্ছু খাইনি, আমার বউও কিচ্ছু খায়নি, 50 টাকা দাও না। আমার কাছে তো খুচরো নেই, তোমার কাছে খুচরো হবে? হ্যাঁ বাবু আমার কাছে খুচরো আছে, এই নাও। তোর কাছে 50 টাকা খুচরো আছে, সকাল থেকে তুই খাসনি কেন? শালা চিটার, আমার সাথে চিটারি, টাকা পয়সা কিছু হবে না, হাত পা আছে খেটে খা। এই শোন শোন শোন, এ হই দেখ, ওখানে দুজন প্রেম করছে, ওদের কাছে গিয়ে টাকা যা, অনেক টাকা পাবি। ওকে নো প্রবলেম। জানু, তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না, তোমাকে আমি অনেক ভালোবাসি, তাই তো ঘুরে ফিরে তোমার কাছে বারবার ছুটে আসি। হ্যাঁ তাই তো আমি এত তোমাকে ভালোবাসি। চলো না দুজন পালিয়ে বিয়ে করি। আরে না না, এখন বিয়ে করা যাবে না, আমার একটা সমস্যা আছে। কি সমস্যা? তুমি তো সবই জানো, আমার ঘরে দুটো বোন আছে, তাদের বিয়ে না দিয়ে আমি কি করে বিয়ে করি? এটা তুমি তো ঠিক কথা বলেছো। বাবু 10 টাকা দাও না, উপরে তোমাদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে। এই যাতে আইতে, দেখতে পাচ্ছি না গার্লফ্রেন্ডের সাথে গল্প করছি, শুধু শুধু ডিস্টার্ব করে। ও তো ভালো দেওয়া দিচ্ছে, তুমি এত রাগারাগি করছো কেন? দাঁড়াও আমি দিচ্ছি, এরকম টাকাটা নাও। ম্যাডামের কি দয়ার শরীর। ম্যাডাম একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনারা দুজনের খুব সুন্দর মানিয়েছে, মনে হচ্ছে শাহরুখ খান আর কাজল। আমার জন্য কেমন সন্দেহ সন্দেহ লাগছে, এই লোকটা শাহরুখ খানের বেশে অমরেশ পুরী লাগছে জানো।
শালার ফকির, তোর 25 টাকা দিলেও তুই ফের আবার বদনাম করছিস আঙ্গা। এই তুমি চুপ করো, এটাই সেটাই যেখানে সেখানে গাল লি দিবে। বিয়ের পরে কিন্তু এইসব চলবে না। তুমি এর এখান থেকে যেতে বলো, নাহলে আমি চলে যাবো। ও ভাই, তুমি এখন এখান থেকে চলে যাও। ঠিক আছে। শালার ভিখারি মুটাই খারাপ করে গেল। বলো, বাড়িতে কেউ আছে নাকি? দুটো ভিক্ষে দেবে? কই গো মনির মা, ফকির এসছে, দুটো ভিক্ষে দাও। দেখতে পাচ্ছ না, আমিও তো কাজ করছি, ভিক্ষাটা তুমিই দাও। বাড়িতে সবাই এখন ব্যস্ত আছে, তুমি অন্য জায়গায় যাও। বাড়িতে আসে ফকিরকে ফেরাতে নেই গো, না হলে ক্ষতি হয়। হে, তুই এখানে? আপনি? এই, ওই ফকিরটা কি তোমার বন্ধু? তুমি ওকে চেনো? আরে না না, ও কেন আমার বন্ধু হবে? ওকে আমি চিনিই না। কিন্তু আমি তোমাকে চিনি। এটা কে? তোমার বউ? কিন্তু সকালে ওটা কে ছিল? হ্যাঁ? এই, ও কার কথা বলছে গো? বাদ দাও ওর কথা, যত সব পাগল ছাগল। এই, আমি পাগল? আমাকে দেখে পাগল মনে হচ্ছে? এবারে আপনি পাগল হবেন। এরা দুজন কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার কথা বুঝতে হবে না, ঘরে যাও। এই না ভাই 25 টাকা, এবার যাও। আমি তো 50 টাকা নেবো না, আমার 10,000 টাকা লাগবে। হ্যাঁ, 10,000 মানে? এই, ও কিসে 10,000 টাকা চাইছে? আমার তো এবার রাগ হয়ে যাচ্ছে। কি হয়েছে বলো তো? কি দেবে? না আপনার বউকে সব বলবো? এই আমি রে, এবার মনে হয় আমার বউটা তালাক হয়ে গেল রে। এই, তুমি কি বলবে বলে করে বলছো না, আর ও কিসে 10,000 টাকা তোমাকে দেবে? সে অনেক কথা, আপনিও শুনতে পারবেন না। ওই টাকাটা দিন, আমাকে আবার অন্য বাড়িতে যেতে হবে। ও তোমাকে 1 টাকাও দেবে না, আর তুমিও এখান থেকে 1 পাও নড়বে না। আগে বলো কিসের টাকা, নাহলে তোমার খবর আছে। না, আর তো সহ্য করে গেল না, এবার কথা তো বলতেই হবে। তুমি বলো ঘটনাটা কি? দুঃখের কথা কি আর বলবো ভাবি গো, আমার ভিক্ষে করে 10,000 টাকা। রাস্তায় যাচ্ছিলাম, তোমার স্বামী একা দেখি পেয়ে 10,000 টাকা নেমেছে। বলে কি রে? এই, তুমি কি করেছো গো? ছি ছি ছি, তুমি একটা ফকিরের টাকা ছিনতাই করেছো। লোকে শুনলে কি বলবে? আমাদের আর মান সম্মান কিছু রইলো না। আমি একটা ছিনতাইকারীর বউ। ও ভাই, তুমি একথা আর কাউকে বলো না। আমি এক্ষুনি তোমার 10,000 টাকা এনে দিচ্ছি। শালা তুই তো বিশাল ঝানু মারলে। বাইরে চ, তোর দেখাচ্ছি। বেশি পাকা হবে না। আপনি জানেন আমি কি করতে পারি? আপনারা দুজনে তালাকে দিয়ে দিতে পারি। এই নাও ভাই, আপনার 10,000 টাকা। ধন্যবাদ ভাবি, আপনি অনেক ভালো। আপনার স্বামীর মতো ছেড়ে জানা। আসি আবার। এই শোনো, এই কথাটা জানো বাইরে কাউকে বলো না। ঠিক আছে ভাবি, কারোর কাছে বলবো না। কারণ এটা তো আসল কথা না। আসল কথাটা হলো, তোমার স্বামী রাস্তায় বসে একজনের সাথে প্রেম করছিল। আমি দেখা বেরিয়ে ওই জন্য কোনো কথা বলে না। হ্যাঁ, টাটা ভাবি। रुको जरा। এই, উনি কি বলে গেল? এই বাড়িতে সতীনারায়ণের প্ল্যান করছো?